গুড মর্নিং বন্ধুরা। আজ ঘুম থেকে অনেক লেট করে উঠি, রাতে এডিট করতে লেট হয়ে গেছিল। বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডাও লাগছিল। এ থেকে ঠান্ডা শুরু হয়ে যাবে। পাশের বাড়ির বৌদিকে গুড মর্নিং বলে মাকে পুজোর ফল দিয়ে নিজের জন্য চা বানাতে বসি। হ্যাঁ, আমি চা বানাতে পারি, সঙ্গে খাবারও। এবার কেউ বলবে না একদিন খাওয়াতে, অত বাজেট নেই। চা বানিয়ে খেতে খেতে বাইরে বৃষ্টি দেখছিলাম। জানেন, এই ঠান্ডার দিনে রকি একদিনও বেড ছেড়ে নিচে যেত না। ঠান্ডাতে সে ঘুমাতো নাক ডেকে, আর মাঝে মধ্যে একটু নিজের সুগন্ধও ছাড়িয়ে দিত। বিছানায় ঘুমানোর জন্য এমন ভাবে তাকিয়ে থাকতো, আপনারা নাও করতে পারতেন না। খুব মিস করি আমার বাচ্চাকে। এখন রেডি হয়ে সরদার সাথে বেরিয়ে পড়ছি। সরদার একটি শুট আছে, যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে যায়। তাই একটি জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়ি। বৃষ্টি থামার পর ডেস্টিনেশনে পৌঁছে দেখি আবার বৃষ্টি হচ্ছে। তাই শুট না করে বাড়ি যাচ্ছিলাম। আবার বৃষ্টি থামাতে আমরা আবার ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়ি। সত্যি আজ বৃষ্টি আমাদের ভালোই নাচিয়েছে। ডেস্টিনেশনে পৌঁছে শুট শুরু করে দিই। 3:17 বেজে গেছে, কিন্তু শুট শেষ হয়নি। খিদাও পেয়েছে, খাওয়াতেও চায় না। বসবো ভেবে সিটে জল দেখে দাদাকে বসতে বলি, কিন্তু উনি ঝগড়া করা শুরু করে দেয়। ঝগড়া ও শুট শেষ করে দাদাকে বলি আমার চ্যানেলের প্রমোশন করতে, কিন্তু উনি নিজের চ্যানেলের প্রমোশন করতে বসে। বাড়ি এসে লিলিকে খাওয়াই, নিজে স্নান করে খেতে বসে যায়। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি জিমের জন্য। আজ দেখি এদিকে লাইন নেই। জিমে এসে ওয়ার্ম আপ করতে করতে হঠাৎ করে ও বলে ভিডিওটা এডিট করে পাতলা করা যায় কিনা। আপনারা বলুন তা কি সম্ভব? এক্সারসাইজ করে জিম করে বাড়ি পৌঁছে দেখি কেউ নেই। এটা কি মানা যায়? তাই পাশের বাড়ি গিয়ে দাদাকে হাই বলে পুচকির সাথে খেলতে বসে। খেলতে খেলতে দেখি গরম গরম কষা চিকেন চলে এসেছে। আমি অল্প খেয়ে পুচকিকে অল্প খাওয়াই। তখন শুনি মা বাবা এসে গেছে। তাই পুচকিকে বাই বলে বাড়ি এসে ব্লগটা শেষ করি।